সত্যি কথা বলতে আমরা অনেকেই ওয়েট লস জার্নি শুরু করি, কিন্তু ৩-৪ দিনের বেশি চালাতে পারি না। কি ঠিক বললাম তো? কারণটা কি? কারণ ডায়েট বোরিং হয়ে যায়, খাবার চেঞ্জ হয়ে যায়, আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাঙালিদের ভাত ছাড়তে হয়। বাট যদি আমি আপনাকে এটা বলি যে আপনি সেম বেঙ্গলি ফুড খেয়েই ফ্যাট লস করতে পারবেন, তাহলে নো ক্রাশ ডায়েট, নো স্টার্ভিং, নো জিম প্রেশার, জাস্ট স্মার্ট টাইমিং। দ্যাটস কল্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং। ভাবুন আপনার বডি একটা হাইব্রিড ইঞ্জিন, যেটা দুইভাবে কাজ করতে পারে, সুগার মোড আর একটা হচ্ছে ফ্যাট বার্নিং মোড। আমরা যখন সারাদিন খাই, বডি সবসময় সুগার মোডেই থাকে, কিন্তু যখন আপনি কিছু কিছু সময় না খেয়ে থাকবেন, বডি বাধ্য হয় ফ্যাট ইউজ করতে। এই সুইচটাই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ম্যাজিক। ডায়েট প্ল্যানটা শেয়ার করার আগে চলুন একটু সিম্পল সায়েন্স বুঝে নিই। সো আপনি যখন খাচ্ছেন, ইনসুলিন লেভেলটা বাড়ছে। ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন কিন্তু হয় না। কিন্তু ফাস্টিং এ যেটা হচ্ছে, ফাস্টিং এ ইনসুলিনটা কমে যায়। তখন বডি স্টোরড ফ্যাট ইউজ করতে শুরু করে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, ফাস্টিং এর সময় হিউম্যান গ্রোথ যে হরমোন আছে সেটা কিন্তু বাড়ে, যেটা আমাদের ফ্যাট লস বাড়ায়, মাসেল লস কমায়, আর মেটাবলিজম রেটটাকে অনেক বেশি বুস্ট করে। সো টেকনিক্যালি আপনি কিছু না করেও বডি ফ্যাট বার্ন করতে শুরু করে। ইন্টারমিটেন্ট ফাস্টিং বেঙ্গলি লাইফস্টাইলের জন্য পারফেক্ট কেন জানেন? কারণ আমাদের খাবার অলরেডি ব্যালেন্সড। ভাত থাকে, ডাল থাকে, সবজি থাকে, আর সাথে মাছ বা মাংস কিছু একটা থাকে। প্রবলেম কিন্তু আমাদের খাবার না, প্রবলেম হচ্ছে টাইমিং আর পোর্শন। যদি টাইমিং ঠিক করেন, আপনার ফেভারিট খাবার খেয়েও ওয়েট লস পসিবল। ইন্টারমিটেন্ট ফাস্টিং বা যেটা শর্ট ফর্মে আইএফ বলা হয়, সেটার কিছু সিম্পল রুলস ফলো করতে হয়। যেমন ১ নম্বর হচ্ছে ১৬ ঘন্টা কিছু খাবেন না, কিছু খাওয়া যাবে না। শুধুমাত্র জল, ব্লাক কফি বা গ্রিন গ্রিন টি অ্যালাউড, যেটাতে কোনো রকম কোনো ক্যালোরি নেই। ইটিং উইন্ডোতে হেলদি খেতে হবে, ওভার ইটিং করলে কিন্তু হবে না। ফাস্টিং উইন্ডোটা থাকবে যেটা বেস্ট আমার মতে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ফাস্টিং উইন্ডোটা থাকবে 7 PM টু 11 AM। মানে আমরা লাস্ট খাবার খাবো রাতের সন্ধ্যে ৭টার সময়, আর সকালে আমরা ব্রেকফাস্ট করব সকাল ১১টার সময়। চলুন তাহলে আজকে ডায়েট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করছি। সো সবার প্রথম হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি। আমরা সকালে ১১টার সময় ব্রেকফাস্ট করব। এটা কিন্তু নরমাল ব্রেকফাস্ট না, এটা ব্রেকিং দ্য ফাস্ট। যদিও ব্রেকফাস্টের মানে ব্রেকিং দ্য ফাস্ট, সেটা কিন্তু এই ক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট কথাটা, ব্রেকিং দ্য ফাস্ট। তো ব্রেকফাস্টে আমি কয়েকটা অপশনস আপনাদেরকে বলছি। নাম্বার 1 হচ্ছে সোকড চানা, মানে চানা ভিজিয়ে রাখবেন, ছোলা যেটাকে আমরা বলি, ছোলা ভিজিয়ে রাখবেন আগের দিন রাতে। ছোলার সাথে একটু শসা অ্যাড করে, একটু লেবু অ্যাড করে, যদি চান তো একটু চাট মশলা আপনারা অ্যাড করতে পারেন, সেটা খেতে পারেন। নাম্বার 2 হচ্ছে দই প্লাস চিয়া সিডস। টক দইয়ের সাথে হচ্ছে চিয়া সিডস। এই রেসিপি আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আপাতত আমি বলে রাখি, দই আর চিয়া সিডটা কিন্তু আগের দিন রাতে অবশ্যই ভিজিয়ে রাখবেন। চিয়া সিড সবসময় কিন্তু ভিজিয়ে খেতে হয়। দই, চিয়া সিড, তার সাথে আপনারা একটু হালকা জিরের গুঁড়ো আর একটু চাট মশলা অ্যাড করে যদি খান, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর মনেই হবে না যে আপনারা কোনো মানে স্ট্রিক্ট ডায়েটে আছেন বা কোনো কিছু। খুবই খেতে সুন্দর লাগে, এটা আমি পার্সোনালি বলছি, খেতে খুব ভালো লাগে। ওকে, সো নাম্বার 3 অপশন আপনারা খেতে পারেন হচ্ছে যেটাকে আমরা মিষ্টি আলু বলি, সুইট পোটাটো যেটা। সো মিষ্টি আলুটা আপনারা একটু সেদ্ধ করে নিতে পারেন, বা পোড়ানোর অপশন থাকলে পুড়িয়ে নিতে পারেন, সেটা বেশি টেস্টি লাগে খেতে। ওটার মধ্যে একটু ব্ল্যাক সল্ট অ্যাড করে দেবেন, দিলে কিন্তু দারুণ খেতে লাগে। এই খাবারগুলো কিন্তু খুবই লাইট, কিন্তু খেতেও খুব ভালো, আর কিন্তু নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি এই খাবারগুলোতে। তো এটা গেল আমাদের ব্রেকফাস্টের অপশনস। এবার আসি মেন মিলে, যেটা কিনা আমাদের লাঞ্চ। এখানে ভাত কি খাওয়া যাবে? হ্যাঁ, 100% ভাত খাওয়া যাবে, কিন্তু পরিমাণটা একটু কমই খেতে হবে। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি পোরশনের ব্যাপারে। তো এখানেও একই রুলস আপনাকে ফলো করতে হবে। ভাতটা কিন্তু আমরা একটু কমই খাবো। ১ কাপ ভাত খাবো। সাথে আমরা যেমন খাই ডাল, মুগ ডাল, মসুর ডাল, যে যেটা পছন্দ করেন। সাথে কিন্তু আমরা একটা সবজি নিচ্ছি, কোনো রকম মিক্সড সবজি হতে পারে, বা লাউ আপনারা খেতে পারেন। লাউটা কিন্তু ওয়েট লসে খুব হেল্প করে। আর সাথে তো আমাদের মাছ বা চিকেন কিছু একটা তো থাকেই, বা ডিম কিছু একটা থাকেই। ব্যাস সিম্পল এই খাবারটা খেলেই হবে। তবে এখানে একটু স্যালাড অ্যাড করবেন, স্যালাড অ্যাড করলে সেটা বেটার। কিন্তু এখানেও একটা আপনাদেরকে টিপস আমি দিই, সেটা হচ্ছে স্যালাডটা আমরা কিন্তু কখনো
খাবার সাথে সাথে খাবো না বা খাবার পরে খাবো না, আগে কিন্তু আমরা স্যালাডটা শেষ করব। আগে স্যালাডটা আমরা শেষ করব, সেটা শসা টমেটো হতে পারে বা শুধু শসা হতে পারে, যেটাই আপনারা যেরকম ভাবে স্যালাড বানাবেন সেটা কিন্তু আমরা আগে শেষ করব, তারপর আমরা ভাত খাবো। দেখবেন আপনাদের ভাত খাওয়ার পরিমাণটা কিন্তু কমে যাবে এইভাবে যদি আপনারা খান। তো এবার আসি ইভনিং স্ন্যাকে। আমাদের বাঙালিদের তো একটা লাগে আফটারনুন স্ন্যাক বা ইভনিং স্ন্যাক, চায়ের সাথে আমাদের কিছু লাগে। তো এখানে কিন্তু আমরা কোনো রকম সুগারি টি কিছুই খাবো না, কিন্তু আমরা খাবো হচ্ছে, আমি আপনাদেরকে ৩ টে অপশন দিচ্ছি। একটা হচ্ছে আপনারা খেতে পারেন বাদাম, যেটা পিনাটস, ওটা খেতে পারেন রোস্টেড, কিন্তু উইদাউট সল্ট, সল্টেডটা নয় কিন্তু। আরেকটা আপনারা খেতে পারেন ছোলার চাট খেতে পারেন বা স্প্রাউটের যে চাট হয় সেটা খেতে পারেন। আর এটা হচ্ছে সিম্পল গ্রিন টি, সাথে একটা ফল খেতে পারেন। এটা তো গেল আফটারনুন স্ন্যাক। এবার আসছি আমাদের ডিনারের ব্যাপারে। ডিনার আমরা করব কিন্তু ৭টার সময়। ডিনারের অপশনস হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা খেতে পারেন ভেজিটেবল স্যুপ প্লাস পনির, বা সেকেন্ড অপশন হচ্ছে একটা রুটি প্লাস ডিম ভাজা খেতে পারেন, বা নাম্বার 3 চিকেন স্টু খেতে পারেন। ডিনার কিন্তু লাইট রাখা উচিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই গেল আমাদের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি পুরো ডায়েট প্ল্যানটা আমি আপনাদেরকে বললাম। এবার আসি এই ডায়েট করার সময় একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড কোন কোন জিনিস। নাম্বার 1, সুগারের টি ৫-৬ বার যেটা আমরা বাঙালি খাই সেটা একদমই খাওয়া যাবে না। কোল্ড ড্রিঙ্কস একদমই খাওয়া যাবে না। আর হচ্ছে ডিপ ফ্রাইড স্ন্যাক্স কিন্তু একদমই খাওয়া যাবে না। এটা স্ট্রিক্টলি কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর আগের যে আমি ফাস্টিং উইন্ডোটা বললাম, যেটা কিনা সন্ধ্যে ৭টা থেকে সকাল ১১টা অবধি, ওটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। এই ডায়েট করে যদি আপনারা অনেক বেশি ওয়েট লস করতে চান, এটা কিন্তু স্ট্রিক্টলি আপনাদেরকে ফলো করতে হবে, তবে গিয়ে কিন্তু কাজ হবে। আচ্ছা, এবার যদি বলি এই ডায়েটটা শুরু করার পর আমরা কি কি চেঞ্জেস দেখতে পাবো। দেখুন, অনেস্টলি যদি বলি, প্রথম ৩-৪ দিন কিন্তু আপনার খুবই কষ্ট হবে, কারণ আমাদের বডিকেও টাইম দিতে হবে নতুন একটা প্যাটার্নকে অ্যাডাপ্ট করার যে টাইমটা, সেটা কিন্তু দিতে হবে। যে কোনো জিনিস একটা মানুষের লাইফেও যদি যান, সেখানেও কিন্তু অ্যাডাপ্ট করতে, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। তো আমাদের বডিও সেরকম, একটু আপনার ৩-৪ দিন কষ্ট হবে, বডি বুঝতে পারবে না, কারণ আপনি একটা অন্যরকম প্যাটার্নে এতদিন ধরে খেয়ে এসছেন। তো সেইটা একটু বডির বুঝতে একটু সময় লাগবে, তাই ৩-৪ দিন আপনার একটু কষ্ট হবে, ঠিক আছে? বাট তারপর কিন্তু ম্যাজিক স্টার্টস। কি হতে পারে? হাঙ্গার কন্ট্রোল হয়ে যাবে, খিদে আপনার অনেকখানি কন্ট্রোল হয়ে যাবে। আপনার সবার প্রথম কিন্তু বেলি ফ্যাট কমতে শুরু করবে। ৩ নম্বর হচ্ছে এনার্জি লেভেল হাই হবে, লো হবে না, এনার্জি লেভেল আপনার ইনক্রিজ হবে। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার স্কিন কিন্তু গ্লো করবে। সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে কিন্তু লাইট ফিল করবেন। এই চেঞ্জেস গুলো কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন, ট্রাই করে দেখুন। ওয়েট লস কোনো পানিশমেন্ট নয় কিন্তু, এটা সেলফ রেসপেক্ট। আপনি নিজের বডিকে রেসপেক্ট দিলে বডি আপনাকে রেজাল্ট দেবে, সোজা কথা। স্টার্ট স্মল, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। এটা কিন্তু একটা প্রসেস, সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আর কিন্তু আপনার নিজের বডিকে, আপনার নিজেকেই রেসপেক্ট দিতে হবে, আদারওয়াইজ বডি কিন্তু আপনাকে রেজাল্ট দেবে না। আপনি বডিকে রেসপেক্ট দেবেন, বডি আপনাকে অবশ্যই রেজাল্ট দেবে। তো এই ছিল আজকের আপনাদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং এর একটা ডায়েট প্ল্যান। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করবেন। আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট ডায়েট প্ল্যান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডায়েটটা অবশ্যই মেনটেন করবেন। আজ তাহলে আসি, টাটা।